সবাই সবার বাবার সাথে খুঁজতে চাইছি, আমার বাবার ছবি ধরে বাবাকে খুঁজতে আসছি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিচার বহির্ভূত হত্যা ও গুমের বিচারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের এ জমায়েত। আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে গুম করা হয়েছে, বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে মায়ের ডাকের এ আয়োজনে ভুক্তভোগী, তাদের পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গুম কমিশন ও জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধি অংশ নেন। বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে একের পর এক গুম খুন করেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি তাদের। গুহাতে যেমন মানুষ আত্ম, এখানেও মানুষ প্রতিটি দিন একটা করে আচর দিত, এবং সেইখানে আমরা যে দেখলাম কোথাও কোথাও 180, কোথাও 225, আরো সংখ্যা। শাসক পালিয়েছে, গণবিদ্রোহে, অভ্যুত্থানে, বিপ্লবে এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, ক্ষমতায় যেতে কেউ আওয়ামী লীগকে ছাড় দেওয়ার চেষ্টা করলে ছাত্র জনতা তাদেরও ছাড় দেবে না। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে, মন্ত্রিত্বের লোভে, ক্ষমতার লোভে, সংসদে যাওয়ার লোভে। আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর, এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকবো, একসাথে লড়বো। কিন্তু কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। ভয়হীন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।